সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর রাইড ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। আশা করি ভালো আছো তোমরা সবাই। তো বিষয়টা হচ্ছে ভাই, আমি অনেকটা ভালো আছি। আর সব থেকে বড় কথাটা হলো, আজকে কাজে বার হলাম। কি কাজে? আমি যে কাজ করি, র্যাপিডো, ওলা, উবের। কেন বার হয়েছি? পয়সার জন্য ভাই। না তো এই রাত্রে কে বার হবে নিশীথ রাত্রে এখানে, বলুন? সো কারণটা হলো যে, মানে আজকে আমি ফার্স্ট রাইড করব, কোনো বুকিং নেব না, বুকিং ছাড়া ফার্স্ট রাইড করব। মানে বিষয়টা আমি খুলে বলছি। রাইড আমার ধরা আছে, যাবে হচ্ছে দমদম স্টেশন, দুজন যাবে একসাথে। সো আমি একসাথে দুজনকে নিয়ে যাওয়ার তো কোনো ইচ্ছে ছিল না, যেহেতু আর এখন রাত্রে ভোরের টাইম। সো টাইমটা এখন দেখে নাও ভাই, 3:56। তো কাস্টমার 4:10 কি 15 দিকে কি 20 দিকে, হয়তো 4:20 মধ্যে বার হয়ে যাবে বললো আমাকে। তো দুজনকে নিয়ে যাবো দমদম স্টেশন, 10 কিলোমিটারে 300 টাকা ফেয়ার আছে ভাই। 300 টাকায় নিয়ে যাব দমদম স্টেশন। তো চলো দেখি আজকের দমদম, তো এখান থেকে নিউ টাউন থেকে এখন দমদম শুরু করবো। আর দমদম থেকে কোথায় পাবো না পাবো, কত টাকা আর্নিং করবো না করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখি ভাই। অলরেডি তো 4টে বেজে গেছে, আর আমার ক্যামেরার সেট আপটা এখনো কিছু করা হয়নি, জাস্ট এইটাই লাগানো আছে। সো ক্যামেরার সেট আপটা রেডি করি, আর 4:10 চলে যাব কোথায়, কাস্টমারকে পিক আপ করতে। সো চলো ভাই, ফাইনালি ক্যামেরা সেট আপ রেডি, অ্যান্ড যাবো কোথায়, কাস্টমারকে পিক আপ করতে। মানে দুজনকে নিয়ে যাব, আমি দুজনকে নিয়ে যাব দমদম স্টেশন। এখন আছে আমি আকাঙ্ক্ষার এখানে, এই দেখতে পাচ্ছ 15 নম্বর মানে জলের ট্যাঙ্ক। এটা লেখাটা আপনারা অত দূর থেকে দেখতে পাবেন কিন্তু জানি না। 15 নম্বর জলের ট্যাঙ্কের এখান থেকে যাব এখন কোথায়, 16 নম্বরের কাছে। সো এখান দিয়ে জাস্ট 400-500 মিটার যেতে হবে। আর তো 400-500 মিটার গেলে পড়ে যাবে কোথায়, 16 নম্বর জলের ট্যাঙ্ক। আর ওখান থেকে কাস্টমারকে তুলে নিয়ে যাব দমদম স্টেশন। তো চলো কথা না বলে ঝটপট করে কাস্টমারকে পিক আপ করে নিয়ে চলে যাব, কোনো বুকিং ছাড়াই ভাই। এটা মানে আমার ধরা কাস্টমার অ্যাকচুয়ালি। চল এলে একজন পড়ে লেছে, পিছনে যে বসবে সে পড়েল। আর মাথায় অতটা খেয়াল করবে না, পিছনে এ ভাই বেশি। হ্যাঁ 4:36। কোথায় হবে দাদা, কোথায় হবে? বুক আছে? যা তাহলে। তো চলো ভাই, ফাইনালি 300 টাকা রাইড কমপ্লিট করলাম। তো এখন বাজে 4:36। তো বিষয়টা হচ্ছে যে 4:36 এখন বাজে, আর আমি 4টে ওখান থেকে মানে আসতে আমার 20 মিনিটও টাইম লাগেনি। তো দেখা যাক এখান থেকে নেক্সট রাইড কোথায় পাওয়া যায় ভাই। কাজ তো ভালো হয়ে গেল, 300 টাকা কাজ হয়ে গেল। 10 কিলোমিটার মানে পার কিলোমিটার 30 টাকা পড়ে গেছে। তো চলো দেখি ভাই, দুজনকে আনতে হলো আবার রিক্সে, সেটাও তো দেখার বিষয় আছে না। দেখা যাক ভাই এখান থেকে কোথায় 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 পাই। আমি বাকি অ্যাপগুলোর সাথে অন করে দেখি। আর সো চলো ভাই, ফাইনালি আজকে নেক্সট রাইড পেয়ে গেছি। আর দেখতে পাচ্ছ ভাই, হালকা সকালের অনুভবটা এসে গেছে, মানে আকাশ ফর্সা হয়ে গেছে। আর টাইম দেখে নাও 5টা 1, মানে প্রায় আমার 40 মিনিটের কাছাকাছি এখানে ওয়েট করতে হয়েছে নেক্সট রাইড নেওয়ার জন্য। কোনো রাইডই পাইনি। সো এখন একটা ছোট রাইড পেয়েছি, আর যাবে হচ্ছে বাগিয়াটি সাইডে, মানে চিনার পার্কের আগে একটু। কত দেখিয়েছিল ফেয়ার অ্যাকচুয়ালি? ওয়েটিং চার্জ কিছু হয়তো বাড়বে, অনেকক্ষণ ওয়েট করেছি তো সেটা তো। না ওখানে গিয়ে যদি বেড়ে যায় তখন তো কিছু করার নেই, এখানে ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ। ওয়েটিং চার্জ কিন্তু বাড়বে, 5-6 মিনিট হয়ে গেছে এখানে অলরেডি। কত বাড়বে তো? ম্যাক্সিমাম 10 টাকার কাছাকাছি বেড়ে যাবে। ঠিক আছে, আমি 10 টাকা আপনাকে ক্যাশ দিয়ে দেবো। চলুন দাদা। ওটিপি কত আছে? 0229। পড়ে নিন এটা, এটা দিয়ে বার হয়ে যাবে তো। হ্যাঁ আগেরটা দিয়ে দেখাচ্ছে। সোফায় বিষয়টা হচ্ছে, আমি এটা আলাদাভাবে সাউন্ড অ্যাড করছি, কারণটা হলো এটাই। আমি গত 2 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে
কাস্টমার টাকা নিয়ে আসছে বলে আর টাকাটা নিয়েও আসলো না। সো আপনারা এর অ্যাড্রেসটা জানতে চাইছিলেন। তো বিষয়টা হচ্ছে ভাই, এটা আমি তুলেছিলাম দমদম থেকে আর এসছি ভাই চিনার পার্কে। দেখতে পাচ্ছি আমি এখন বাগিয়ার জোড়া মন্দির সিগন্যাল থেকে সার্ভিস রোড নিচ্ছি, মানে যেটা হলদিরাম সিগন্যালের আগে কাস্টমারটা আমার মানে ড্রপ করেছিলাম আমি। তো যারা এই ডিটেলসটা দেখতে যাও, কারণ এই ভিডিওতে দেখানোটা পুরোটা সম্ভব না, তো আমি জাস্ট আপনাদেরকে বলে দিলাম, এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। যারা এখনও ভিডিওটা ফুলভাবে দেখুনি তারা দেখে নিতে পারো যে কাস্টমার কীভাবে পেমেন্ট নিয়ে আসছে বলে আর আসলো না, এমনকি পেমেন্টও দিল না আমার। তো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে চাইলেই দেখে নিতে পারেন। हाँ देख रही हूँ मैं। 67 देखा है। 7 रुपीज़ देना है ना, ठीक है मैं आपको कैश लेके दे रहा हूँ 2 मिनट में। ঠিক আছে। সো চলো ভাই, আজকের ফাইনালি নেক্সট রাইড পেয়ে গেছি। আর ওই রাইডে তো চুনা লেগে গেছে, কাস্টমার বললো যে 2 মিনিটে আসছি, টাকা নিয়ে তো আসলো না। আর ভিডিওটার লিঙ্ক ভাই আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। কারণ এই ভিডিওর মধ্যে পুরো ফুল ভিডিওটা দেখানো সম্ভব না, কারণ ওর হিস্ট্রিটাই আছে 7 মিনিট মতো। তো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর চলো ভাই, এখন একটা নেক্সট রাইড পেয়েছি, যাবে হচ্ছে এই যে চিনার পার্কের সাইড থেকেই, মানে হলদিরামের এই সাইড থেকে যাবে হচ্ছে সেক্টর 5, 8 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স, ফেয়ার আছে 100 টাকা। ইন ড্রাইভে ধরেছি রাইডটা আমি। এটা দিয়ে যাওয়া যাবে নাকি? পড়ে নে। ঠিক আছে। 100 টাকা রাইডটা কমপ্লিট করলাম, কিন্তু বিষয়টা হচ্ছে ভাই বৃষ্টি ভালো জোরে এসে গেছে। এখন আমার একটা এক্সামও আছে এখানে, তো বৃষ্টির জন্য ভাই কোথাও একটা ফাঁকা দোকানে গিয়ে দাঁড়াতে হবে। বাট দাঁড়াবোটা কোথায়? চলো ভাই, ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ, প্রায় সেক্টর 5-এ আসার পরে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এখানে ওয়েট করেছি। তো বিষয়টা হলো যে এখন একটা রাইড ধরেছি, নিউ টাউন যাবে। তো আমার গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ, একটু হালকা করে মুছে নিলাম। তো নিউ টাউন পিক আপ করি অ্যান্ড নিয়ে যাই। দেখতে পাচ্ছ আমি ক্যামেরা খুলে ফেলেছি, সব ব্যাগে নিয়ে নিয়েছি। এছাড়া এই গাছটাকে পিক আপ করে নিয়ে যেতে যেতে বাকি কথা হবে ভাই পরে। যখন ক্যামেরা লাগাবো তখনই কথা হবে, তার আগে আর হচ্ছে না। সো সবাইকে জানাই ভেরি গুড আফটারনুন এভরিওয়ান। আর টাইম দেখে না এখন 3:26, কারণ মর্নিং থেকে আফটারনুন চলে এসেছি। কারণটা হলো এটা, ভাই সকালে দেখলে বৃষ্টির মাঝখানে কাজ করতে, মানে সেক্টর 5-এর পর থেকেই ভাই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তো তারপরে আর কাজ বেশিক্ষণ করতে পারিনি, জাস্ট 2টো রাইড করেছিলাম, করে বাড়ি চলে গেছিলাম আপনার কোন 7টার মধ্যে বাড়ি চলে গেছিলাম আমি। সো 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো কাজ করেছি, আর 600 টাকা আর্নিং করে বাড়ি গেছিলাম। হয়তো আর্নিং মানে বুকিং যা ছিল, কাজ করলেও ভালো কাজ করা যেত। সো বৃষ্টির জন্য ভাই কাজ করিনি। আর যেহেতু অফ সিজনে বৃষ্টি এসে গেলো, রেনকোটটা আমার কাছে আনা ছিল না, তো আজকে এখন রেনকোট নিয়ে বার হলাম বৃষ্টি থামার পরে। তো এখন বাজে 3:26, ফার্স্ট রাইড নিয়েছি একটা, যাবে হচ্ছে নিউ টাউন। তো 100 টাকা কত 95 টাকা মতো রাইড, 94 টাকা না 95 টাকা দেখিয়েছে আমার। সো চলো আমি যাচ্ছি, আমি কাস্টমার পিক আপ লোকেশন, আর কাস্টমার আছে সামনেই দাঁড়িয়ে। তো চলো আগে চটপট করে কাস্টমারকে পিক আপ করি। আর আছে কোথায় ওই সামনের অ্যাপার্টমেন্টেই দেখালো আমাকে, মানে মনে হচ্ছে ওই দাঁড়িয়ে আছে। দেখি চলো ভাই, হ্যাঁ এই কাস্টমার দাঁড়িয়ে আছে। চলো কাস্টমারকে পিক আপ করি অ্যান্ড ড্রপ করবো কোথায়, নিউ টাউন 1783। আচ্ছা 18 তলার ওদিকে আছে। হ্যাঁ 18 তলা অনলাইন করবেন? হ্যাঁ অনলাইন করছি। পাবেন কি এখান থেকে? কোন দিকে যাবেন আপনি? ওই তো পেছনে খাবার দোকান আছে। হ্যাঁ ওখানে একটা খাবার দোকান আছে, হ্যাঁ চলুন নিয়ে যাচ্ছি। না কিছু খাবো না, আপনি যান। ওয়েলকাম।
তো চলো ভাই ফাইনালি সবে একটা রাইড কমপ্লিট করলাম, আর রাইডটা কমপ্লিট করার পরেই আবার ফের বৃষ্টি আরম্ভ হয়ে গেল। কিছুক্ষণ দাঁড়াতে হলো, জাস্ট মানে কপালটা ভালো বাজে বৃষ্টিটা জোরে আসলো না, নাহলে কাজটা হয়তো আজকে বেকার হয়ে যেত। তো চলো এখন একটা আমি আছি তো এখন 18 তলার সাইডে। সো এখান থেকে একটা রাইড পেয়েছি, যাবে হচ্ছে মানে আপনার এক্সেস মলের অপর সাইডে, মানে মানে তোমার কী বলে ওটাকে, ওই যে ডিএলএফ গ্যারেলিয়া মলের ওই সাইডটাতে যাবে। তো চলো দেখি, বেশি বড় রাইড না, ছোট রাইড আছে, সামথিং 65 এরকম কিছু আমাকে দেখিয়েছে। আপনার আছে? হ্যাঁ, কত আছে ওটিপি? ওটিপি কত? 8981। হুম। তো চলো ভাই ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে এখন একটা নেক্সট রাইড পেয়েছি। রাইডটা হচ্ছে যাবে কোথায়, রাজারহাট, মানে ডিডিজিও কলেজের ওখানে। তো এখান থেকে 8 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখিয়েছে, আর ফেয়ার এই 8 কিলোমিটার 7 কিলোমিটার ফেয়ার দেখিয়েছে, বেশি না ভাই 75। তো বুকিনি লাইন একটু খারাপ আছে, যেহেতু বৃষ্টির কারণে কি ঠিক জানি না ভাই। তো সন্ধ্যার টাইম তো সন্ধ্যা হতেই এসে চলেছে, মানে এরকম সময় বুকিং অ্যাভেলেবেল থাকার কথা। সো জানি না ভাই কেমন আর্নিং করতে পারবো আজকে। তো চলো দেখি, এখানে চলে এসেছি কাস্টমার পিক আপ লোকেশানে, একবার কাস্টমারকে কল করে নেই। কত আছে ওটিপি? 8720। থ্যাংক ইউ। 120 টাকা দিল ভাই, 120 টাকা। আরে হয় বাহ। তো চলো ভাই, আছি কোথায়, আছি আমি এখন আকাঙ্ক্ষা। সো বিষয়টা হচ্ছে এটাই যে রাইড টাইম বলছিলাম 75 টাকা দেখিয়েছে, তো কাস্টমার আমাকে 120 টাকা পে করেছিল। আর ওখান থেকে একটা ভাই ছোটো 40 টাকা রাইড নিয়ে এসেছিলাম অ্যাস্ট্রো টাওয়ার। আর অ্যাস্ট্রো টাওয়ার এখানে দাঁড়িয়ে থেকে এখন একটা রাইড পেয়েছি, এখান থেকে যাবে হচ্ছে আপনার কোথায় যাবে, যাবে হচ্ছে ডিএলএফ 2। কত সামথিং 70-75 টাকার বা 70-72 টাকার সামথিং ভাড়া হবে। তো চলো দেখি কাস্টমারকে আগে পিক আপ করি অ্যান্ড ড্রপ করবো ডিএলএফ 2। হ্যাঁ হ্যাঁ, গাড়ির নম্বর আলাদা আছে। কত আছে ওটিপি? 2194 ডিএলএফ 2 আছে তাই তো? জ্যাম থেকে আপনার হেঁটে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। আরে কাম অনলাইন করবেন? হেলমেটটা ভেজা ছিল না তো, একদম শুকনো হেলমেট। মাথা ভিজে গেছে। মাথা ভিজিনি, মাথা ঘেমে গেছে। হুম, ঠিক আছে। ফাইনালি নেক্সট রাইড পেয়ে গেছি। কোথায়? নেক্সট রাইডটা যাবে হচ্ছে আপনার রেগজাউনি হসপিটাল রোড দেখালো। চলো দেখি কাস্টমারকে পিক আপ করি আর নিয়ে যাবো রেগজাউনি হসপিটাল রোড। চলো কাস্টমারকে কল করি। ভাই ফোনে আজকে ডাটা কেবিলটা আনতে ভুলে গেছি, লং ডাটা কেবিলটা এনেছি, ছোটো ডাটা কেবিল, যার কারণে কত আছে ওটিপি দাদা? 1707। তো চলো ভাই ফাইনালি নেক্সট রাইড কাস্টমারকে পিক আপ করে নিয়েছি অ্যান্ড যাবো কোথায়, রাজারহাট রেগজাউনি রোড। তো মোটামুটি ফেয়ার ভালোই আছে ভাই, 100 টাকার রাইড আছে এটা। আর বিষয়টা হচ্ছে ভাই আজকে আমার ডাটা কেবিলটা আনতে ভুলে গেছি, মানে যেটা বড় ডাটা কেবিল থাকে আমি রাখি কাছে, তো আছে ছোটো ডাটা কেবিল, যার কারণে ফোনটা এখন সামনে রাখিনি, ফোনটা ব্যাগে চার্জ দিয়েছি কারণ চার্জ কম আছে ফোনে, যার কারণে। সো চলো ভাই নেক্সট রাইড কমপ্লিট করি অ্যান্ড ড্রপ লোকেশানে কাস্টমারকে ড্রপ করে ওখান থেকে দেখবো নেক্সট রাইড আবার কোথায় পাওয়া যায়। থাকে একটু টাকা। ফাইনালি আজকে নেক্সট রাইড পেয়ে গেছি, আর পেয়েছি কোথায়, পেয়েছি হচ্ছে বিশ্ব বাংলা। তো মোটামুটি ফেয়ার আছে ভাই আজকে সন্ধ্যাবেলা। ফেয়ার সব বিকালে কাজ করলে একটা সমস্যা ভাই, 10 টাকা 11 টাকার ভিতরে কিলোমিটার সবসময় থেকে যায়, মানে 10 টাকা 11 টাকা উপরে নিয়ে যাওয়াটা টাফ আছে। তো চলো দেখি কাস্টমার পিক আপ লোকেশানে চলে এসছি অলরেডি। ম্যান পিক আপ আছে টাওয়ার 4,
आपका है क्या क्या OTP? देख रहा है ना देते मुझे भी दो भाई। चिकन है वेज है नॉन वेज है? हाँ तब ठीक है। সো চলো ভাই ফাইনালি আজকে নেক্সট রাইড পেয়েছি। কোথায় যাবে হচ্ছে নারায়ণপুর বিশ্ব বাংলা, একদম বিশ্ব বাংলার নিচে আছে বললো কাস্টমার। সো ফেয়ারটা আছে অনেকটাই ভালো ভাই, 130 টাকার রাইড আছে এটা। তো ড্রপ ডিস্টেন্স আছে কতটা, সামথিং 11 কিলোমিটারের কাছাকাছি হবে। আপনার লোকেশন দেখাচ্ছে পিছনে, ওখানে লোকেশন দেখাচ্ছে আপনার। ওখানটাই তো ছিল, এবার আপনাকে দেখাচ্ছে রাইট। আমি বলছি কোথায় গেল, একটা গাড়ি পেরিয়ে গেল, আমি বললাম ওটাই হবে। আমরা তো লোকেশন থেকে চলি তো, হ্যাঁ হ্যাঁ, বলি আমরা লোকেশন থেকে চলি, লোকেশন যেখানে সেখানে গিয়ে এবারে আমাকে দেখাচ্ছে আপনি এগিয়ে চলে আসেন। 5 নাইন না, আপনার আছে, আপনার আছে তো? আপনার লোকেশন ভিতরে দেখাচ্ছিল, কিন্তু কত আছে? पिनकोड 0790। অনলাইন করবেন না ক্যাশ করবেন? চলো ভাই ফাইনালি অনেক রাত্রে আর অন্ধকার জায়গার মধ্যেই আমি অন হয়েছি, যেহেতু কারণটা হলো এটাই ভাই, এখন বাজে হচ্ছে 9:16 দেখতে পাচ্ছ। আর আছি আমি এখন কালী পার্কের সাইডে আছি। তো সো ভাই আজকে টোটাল আর্নিং করেছি এই পর্যন্ত, সকালে 600 টাকা কাজ করে বাড়ি গেছিলাম বৃষ্টির জন্য। আর এখন যেহেতু বাজে হচ্ছে 9:16, তো বৃষ্টি ভাই আরম্ভ হয়ে গেছে। এখন ফের আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমার ব্যাগে দেখতে পাচ্ছ হালকা অন্ধকারে আর বুঝতে পারবে কি জানি না ঠিক ভাই, দেখুন বৃষ্টির ফোঁটা আছে। তো এখন ভাই রাত্রে আর্নিং করেছি সামথিং 800 টাকার কাছাকাছি। সো বিকেলে কাজ করেছি আমি, সকালে কাজ করেছিলাম 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা, আর বিকালে কাজ করছি ধরো 3টে লগ ইন হয়েছি আমি। কাজ বুকিং কখন পেয়েছি সেটা পরে কথা। তো 3টে থেকে এখন বাজে হচ্ছে কটা বললাম, 9:20। তো বিষয় হচ্ছে 6 ঘন্টার মতো কাজ করছি এখন, আর 800 টাকা কাজ করলাম এখন। তো এখন 800, আর বিকালে সকালে করেছি 600, 1400 টাকা আর্নিং করলাম। সময় গেছে প্রায় কম বেশি 10 ঘন্টার কাছাকাছি। তো চলো ভাই আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো লাস্ট রাইডটা আপনাদের দেখাতে পারিনি, কারণ একটা রাইড কমপ্লিট করে বৃষ্টি পড়ছিল বলে ক্যামেরাটা খুলে নিয়েছিলাম। তো রাস্তা হালকা হালকা ভিজে গেছে ভাই। তো চলো দেখি ভাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।